যশোর কালেক্টরিতে বিক্রি হচ্ছে নাকি যোগের তেল। আসলে যোগ দেখলে সাধারণত আমরা ভয়ে পলাই বা যোগ যখন শুনি যে একটা পানিতে যোগ আছে তখন কিন্তু আমরা যতদূর সম্ভব চেষ্টা করি সেখান থেকে দূরে সরে যাওয়ার। আর যশোর কালেক্টরিতে আমি যে দেখি যে এই বট গাছের নিচেই প্রকাশ্যে এরকম গামলায় রেখে বড় বড় যোগ দেখাচ্ছেন এবং এই যোগকে দেখে যখন মানুষ আসছে তখনই কিন্তু যোগের নাম করে এখানে তেল বিক্রি হচ্ছে। তবে এই তেল বিক্রয়কারীরা জানান যে যোগের তেল যদি কোনো লোক পুরাতন কোনো ব্যথায়ও ব্যবহার করে তাহলে কিন্তু খুব দ্রুতই এই ব্যথাটা আরোগ্য হয়। আর মানুষ কিন্তু ব্যথা থেকে বাঁচতেই প্রচারণার মাধ্যমেই কিন্তু এই যোগের তেল কেনে। আমরা একজন লোককে দেখছি যে তিনি একটা তেল হয়তোবা নিতে পারেন, তিনি অনেকক্ষণ ধরে এই যোগের তেল বা এই তেলটা কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কি কাজে লাগে, কি কাজ করে সব কিছুই কিন্তু তিনি বিস্তারিত শুনছিলেন। যাই হোক, যশোর কালেক্টরেতে যদি আসেন তাহলে দেখবেন যে যোগের তেল বিক্রি করার কতটুকু টেকনিক, আর এই যোগ দিয়েই কিন্তু তেল তৈরি হয় এটা আমার মনে হয় সম্ভব না। এটা কিন্তু ক্রেতাদের আকর্ষণ করতেই এই যোগের ব্যবহার করা হচ্ছে। আর এই যোগের সাইজটা দেখলে আপনি বুঝতে পারবেন অনেক বড়। আমি ইনাদের সাথে কথা বলেছি, ইনারা জানিয়েছেন যে এই জগটা তারা 1 বছর ধরে পালছেন এবং এই যোগ থেকেই তারা তেল বিক্রয় করছেন। আমার মনে হয় না যে কোনো রকম সম্ভব যে যোগ দিয়ে তেল তৈরি করা। তারপরেও যদি থাকে তাহলে সেটা হতে পারে, অসম্ভব কিছু আসলে মানুষের দ্বারা নেই। তারপরে আমার কেন জানি মনে হলো যে এই ইনার এই বিক্রয়ের পদ্ধতিটা একটু সবার থেকে ভিন্ন। তিনি এই যোগকে ঢাল হিসেবে ব্যবহার করছেন এবং একই সাথে মানুষকে দেখাচ্ছেন যে এই যোগের তেলটা ব্যবহার করুন, পুরাতন এবং জটিল যত ব্যথা আছে সব কিছু কিন্তু এই সামান্য এই ছোটো এক শিশি ব্যবহার করলেই আপনারা সুস্থ হয়ে যাবেন। আপনারা স্বচক্ষে আগে দেখুন, যদি আপনাদের বিশ্বাস মনে হয় তাহলে আপনারা কিনে দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয় এটা জাস্ট একটা বিক্রয়ের কৌশল, এটা দিয়ে আহামরি উপকার হবে আমার মনে হয় না।